পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। জি দিচ্ছি। নাও। আমি কেন? হ্যাঁ অভদ্রতা করো না, ধরো তো কথা বলবো। নাও না। হ্যালো। কেমন আছো দীপা? জি ভালো। শোনো, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, তাকেও কিন্তু একটিবার জিজ্ঞেস করতে হয় আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন? কিছুক্ষণ আগেও ভালো ছিলাম না, একদম ভালো ছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। কিন্তু এখন তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া আমার শরীর দিয়ে বয়ে যাচ্ছে। আপনি আর কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে, একবার বলা শুরু করলে আর থামতে ইচ্ছে করবে না। আচ্ছা, তুমি এত রুড কেন বলো তো? এত কাট করে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? জন্মের পর আমার মা আমার মুখে মধু দেয়নি। আচ্ছা ঠিক আছে, তোমার এই রুড বিহেভিয়ার আমার খুব ভালো লাগছে, যেন একটা কঠিন কিছু, একখণ্ড জমাট বরফ। সেই বরফের সাথে আমি ধাক্কা খাচ্ছি, উত্তাপে সেই বরফখণ্ড গলে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে, আর সেই পানিতে আমি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি। ডুবেও এত শান্তি। এটা কি হলো? কথা বলা হইলো? একটা বুড়ো হাবড়া লোকের সাথে আমাকে কেন কথা বলতে হবে? তুমি কথা বলো, সেটাই কি যথেষ্ট না? দেখো দীপা, একটা মানুষ সম্পর্কে না যাই না, না বুঝা তার সম্পর্কে এরকম কথা বলা ঠিক না। ও, আমি না জেনে কথা বললাম। ওকে ফাইন, তুমি আমাকে বোঝাও। শওকত ভাই খুবই নিরীহ টাইপের একজন মানুষ, করে না কেউ ফোসফাস, মারে না কেউ ঢুসঢাস, এই টাইপের। উনি মেয়েদের প্রতি একটু দুর্বল, কিন্তু সেটা কথা বলা পর্যন্তই। সুন্দরী মেয়ে দেখলে ধরো উনি কথা বলতে পছন্দ করেন, তার নিয়ে কবিতা লিখতে উনি পছন্দ করেন, এই পর্যন্ত। এর থেকে তো বেশি কিছু না। উনি তো কাউকে বিরক্ত করে না। দেখো সুমন, ছ্যাবলামন আমার একদম পছন্দ না। একটা বুড়ো হাবড়া লোক তার হাঁটুর সমান বয়সী মেয়েদেরকে দেখে গলে গলে পড়ছে, আর তুমি সেইটাকে জাস্টিফাইড করার জন্য আমার সাথে তর্ক করছো। ইউ শুড হ্যাভ সাম শেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। এখন দেখা আমি অনেক লজ্জা পাবো, আর লজ্জা পাইতে পাইতে একেবারে লজ্জাবতী হয়ে যাবো। হ্যাপি তুমি? ডিসগাস্টিং। দীপা, 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 দীপা প্লিজ, ছেলে মানুষই করো কেন? আচ্ছা তুমি যদি এইভাবে রাইগা থাকো, আমি তাহলে কোথায় যাই আমার বলো? তখন তো দুষ্টামি করে শকত ভাইয়ের ফোন তোমার কানে আমি ধরাই দিছি। এত অল্প কিছুতে আকাশ পরিমাণ তোমার রাগ। প্লিজ দীপা, রাগ করো না। রাগ করার কোনো সুযোগ থাকলে তুমি হাতছাড়া করতে চাও না। আমি সুযোগ হাতছাড়া করি না, না? আর তুমি তুমি কি করো? তুমি রাগ করে সব কুৎসিত কুৎসিত কথা আমাকে অবলীলায় বলে যাও না? বলো না তুমি? তার জন্য তোমার কাছে হাজারবার ক্ষমাও চাই। প্লিজ দীপা, এত অল্পতে রাগ করো না। ওঠো তো, ওঠো। তুমি কেন রাগ করছো সেটা কিন্তু আমি ঠিকই জানি। তুমি ভাবছো আমি শপিংয়ে তোমার সাথে যা শকত ভাই ওইখানে চলে যাব, এটা কিন্তু ভুল। আমি তোমার সাথেই থাকবো। প্লিজ টেনশন করো না, ওঠো তো। সত্যি সত্যি যাবা না তোমার কাছে? আরে বাবা না। আমার সাথে ঘুরবা? ঘুরবো, তোমারে নিয়েই ঘুরবো। চলো তো, যাও রেডি হয়ে নাও, আমিও রেডি হই। ওকে। আজ দুপুরের মধ্যে শপিং শেষ করব, তারপর বাইরে কোথাও লাঞ্চ করে বাসায় চলে আসবো। বাসায় এসে কিন্তু আমি আর ভাত খাবো না, তোমার আদর খাবো। মায়ের খাবা? মার চেনো? তোমার মায়ের চিনি, কিন্তু তোমার আজকাল চিনি না। কেমন যেন অপরিচিত অপরিচিত হয়ে যেতেছো। কেন? এখন আমি আবার কি করলাম? না এখন কিছু করো নাই, তবে এই ছোটোখাটো ব্যাপার নিয়ে না তুমি আজকাল খুবই মিসবিহেভ করো। শোনো,
তোমার যদি কোনো কিছু বলতেই হয়, করতেই হয়, তাহলে পায়ের থেকে দুইটা জুতা নিয়ে না আমার দুই গালে বাড়ি মারবা। এরকম ভুজুং বাজুঙের তো কিছু নাই। এখন থেকে তাই মারবো। আমি রেডি হচ্ছি। যাও। সেলিম সাহেব, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। কি বলেন ভাইজান? অবশ্যই বলবেন। যদি তুমি আমাদের জন্য একটু চা করে আনো। জ্যোতিরে কি আবার সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে আনা যায় না? অবশ্যই যায়। আপনি একটু চেষ্টা করেন। আপনার তো আর সেরকম অভাব এখন নাই। অভাব নাই কথাটা কিন্তু ঠিক না। অভাব আছে, অভাব থাকবে। আর পৃথিবীর সব মানুষেরই কিন্তু অভাব থাকে। না, কিন্তু সেই অভাবটা তো ভদ্রচিত কোনো চাকরি করেও দূর করা সম্ভব, তাই না? চাকরির কথা বলতেছেন ভাইজান? জ্যোতি তো তেমন পড়াশোনা জানে না। আর আজকাল শুনছি যে একটা কেরানির চাকরির জন্যও নাকি MA পাস লাগে। তো সেই তুলনায় জ্যোতি তো 5 পাস। আচ্ছা, আমি যদি একটু চেষ্টা করি, আই মিন মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি একটু চেষ্টা করে দেখতাম। আপনি চেষ্টা করুন ভাইজান, এটা তো খুবই ভালো কথা। কিন্তু ওর যা পড়াশোনা, তাতে কি চাকরি হবে? না, এমন ওই কিছু কিছু ছোট ছোট অফিস আছে যেগুলোর মানে ফ্রন্ট ডেস্কে মেয়েদের দরকার হয়, আর সেই সমস্ত অফিস খুব একটা পড়াশোনা জানা মেয়েদের নিতে চায় না। ওরকম কোনো অফিসে যদি জ্যোতির চাকরি হয়। ও ভাইজান, ঘুরা ফিরা সেই একই কথা হইল না। রূপের দোকানদারি। আমার রূপ আছে, আমি অফিসের ওই ফ্রন্ট ডেস্কে বসা রূপের দোকানদারি করলাম, তাই কিন্তু হইতেছে। ভাইজান, আপনি জ্যোতিরে বাঁচাইতে চাইতেছেন যে ঝামেলার জন্যে, যায় না শুনা সেই ঝামেলার মধ্যে ফেলানো কি বুদ্ধিমানের মতো কোনো কাজ? দেখেন সেলিম সাহেব, সবাই তো আসলে এক না। আর আমার পরিচিত কোনো অফিসে যদি চাকরি হয়, নিশ্চয়ই এরকম কোনো বিপদ বা ঝামেলা হবে না, তাই না? হ্যাঁ, তা ঠিকই বলছেন আপনি। থ্যাংক ইউ। তুমি দিয়ে দেখেন চিনি ঠিক আছে কিনা। জ্যোতি, সাবকাত সাপ তো তোর জন্য চাকরি ঠিক করতেছে। আপনি কে? আপনি কি? আমার বাসায় এসে আপনি আবার জিজ্ঞেস করতেছেন আমি কি? আপনি তো মারাত্মক মেয়ে। What the hell is this? এটা আপনার বাসা হতে যাবে কেন? তাইলে কি এটা আপনার দুলাভাইয়ের বাসা? এটা আমার বোনের বাসা। আর তাছাড়া আপনি কে? আর আমাকে এরকম অভদ্রের মতো বাইরে দাঁড় করে রেখেছেন কেন? ইলোরা ভাবি আপনার বোন? ইলুরা আপা আপনার ভাবি? এই, কথার উত্তর দেন। কথার উত্তর না দিয়ে খালি খালি কোশ্চেন করবেন না, ভেরি ব্যাড হ্যাবিট। দেখেন, আপনি যেই হন, আমি 18 ঘন্টা জার্নি করে আসছি, আমাকে ভেতরে যেতে দেন। আপনার এই ফালতু প্যাচপ্যাচানি শুনতে কিন্তু আমার মোটেই ভালো লাগছে না, আমার মানসিক অবস্থা নাই। ওয়েট, আপনি যে ইলোরা ভাবির বোন এটা প্রমাণ করেন। মানে কি? আপনি তো টাউটবাট পরে হইতে পারেন। আপনার আমি ঘরের ভিতরে ঢুকতে দিলাম, আপনি ঘরের ভিতর ঢুইকা চুরি করে সব সাফাই করে নিয়ে গেলেন, তখন আমার কি হইব? আপনি প্রমাণ করেন আপনি ইলোরা ভাবির বোন। দেখেন, আপনি কিন্তু অভদ্রপানার চূড়ান্তে চলে যাচ্ছেন। হাত নামান, আঙ্গুল নামান। আমি কোনো অভদ্রপনা করতেছি না। আপনি যে ইলোরা ভাবির বোন সেটা তো আমার প্রমাণ করতে হবে নাকি? আপনার সাথে তো চেহারার কোনো মিল নাই। দেখি
হ্যাঁ, চেহারা কোনো মিল নাই। ইলোরা ভাবির চেহারার মধ্যে চোখ দুইটা আছে না, এটা গাথার মধ্যে ঢুকে গেছে। আপনার চোখ তো গাথার মধ্যে ঢুকে নাই, আপনার চোখ হলো টানা টানা, এর মধ্যে আবার কাজল দিয়েছেন, বিশ্রী রকমের কাজল, হিন্দি সিরিয়ালের মতো লাগতেছে আপনার। এখন আপনি আমার বলেন, আপনার আমি কিভাবে বিশ্বাস করি? তবে হ্যাঁ, আপনার গলার কণ্ঠ পেছানি এটা ইলোরা ভাবির সাথে মিল আছে। শুধুমাত্র একটা জিনিসের উপর ভিত্তি করে আমি তো নিশ্চিত হতে পারি না আপনি ইলোরা ভাবির বোন। তাছাড়া ইলোরা ভাবির নাক তো বুঝা, চীনা জাপানি মানুষদের মতো, দেখলে মনে হয় নাকের উপর দিয়ে 10 বনি ট্রাক চলে গেছে। আপনার নাক তো মাশাআল্লাহ খারাপ, মনে হইতেছে এখান থেকে একদম শাহবাগের মোড় পর্যন্ত গিয়া ঠেকছে, লম্বা। দেখেন, আমার নাক যেরকম লম্বা আমার হাতও কিন্তু সেরকম লম্বা। একবার যদি মার দেওয়া শুরু করি না, আজকে মার কিন্তু মাটিতে পড়বে না। হাত নামায় কথা বলেন, আপনি আমার কি মার দিবেন? আপনার মতো মহিলাদের মাইক খাইতে খাইতে আমি এত পর্যন্ত আসছি, আপনি কি মনে করছেন আমার? আপনার কইলা উল্টা মার দিবেন। গলা নামায় কথা আরে বলেন। গলা আপনি নামায় কথা বলেন। আরে সীমানা না, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। কি খবর? আপনারে নিয়ে না হাসান ভাই পারা গেল না। মেয়ে লোক দেখলেই আপনার জড়ায় ধরতে হবে। আপনি এত মাইর জীবনে খাইছেন, তারপরও আপনি শোধ পেলেন না। যাও তো। জি দুলা ভাই, এই অভদ্র লোকটা কি? ও বাবা, আমার একটা ছোট ভাই, ওর মাথায় একটু গন্ডগোল আছে, পাগল কিসিমের। ওর কথা তুমি কোনো কিছু মনে করো না। তো তুমি আমেরিকা থেকে আসবা, তুমি একটা ফোন করবা না? তোমরা না কি যে করো না, জানা আসলে কি করতে তো। চলো চলো চলো। এ বাবা, ধরো ভাই, ধরো। আপনি কি আমেরিকা বিয়ে করছেন? আরে ধরো তো, কথা বলো। কারে আসো আসো। আমার যে লাগাস ফেলে দিতেছেন কেন আপনি? নিরুপমা দেবী দেবে তোমার উপমার ফুল আমায়। অবশ্য তোমার নামের মধ্যেই আছে আসল উপমা, জ্যোতি। জ্যোতি শব্দটা শুনলে কেটে যায় আধার। শব্দ আর অলংকার খোঁজে ফেরে রাতের আধারে অবোধ মানবিক প্রশ্রয়। আপনার কবিতার মধ্যে আমার নামটা শুনলে আসলে খুব ধাক্কা লাগে। কেন? আমি এমন কোনো মানুষ না যারা নিয়ে আপনি কবিতা লিখবেন কিংবা আপনার কবিতার লাইনের মধ্যে আমার নাম ব্যবহার করবেন। তুমি হইলে আমার নীরা। সুনীলের ছিল নীরা। যে হাত ছুঁয়েছে নীরার হাত, সে হাত কি অন্যায় করতে পারে? আমার আছে জ্যোতি। জ্যোতির নিয়ে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কবিতা লিখতে চাই। নীরা ম্যাডাম সুনীলের একলার ছিল নিশ্চয়ই। আমি তো কারো একার না, অনেক মানুষের। একা থাকাটা তো জীবনে ইম্পর্টেন্ট না। একা মানুষ কখনো কারো অধিকারে আসে না। যদি কোনো মানুষ ভাবে সে কারো অধিকারে নিয়ে আসছে, সে ভুল ভাবে, একেবারে ভুল। আপনার কথাটা সত্যি না। পৃথিবীতে অনেক মানুষই অনেক মানুষের অধিকার করে আছে। এই যে এত শত শত পরিবার, সেখানে স্বামী স্ত্রীকে একজন আর একজনের অধিকার করে নাই, তারা তো সুখেই আছে, আছে না? সুখে থাকা আর বেঁচে থাকা এক না জ্যোতি। জীবনে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা ছাড়া বাঁচার কোনো অর্থ নাই। ধরো আমি এখন বিয়ে করলাম, আমি আমার বউকে নিয়ে সংসার শুরু করলাম, বউকে ভালোবাসতে শুরু করলাম, ভালোবাসলাম, বাসতেই থাকলাম 1 বছর 2 বছর। তারপর তো সেই পুরনো বাসা, সেই পুরনো বউ, সেই পুরনো পরিচিত বউয়ের শরীরে ভাঁজ। ভালোবাসার পিছনে দরজা দিয়ে পালাবে। আর নতুবা মায়া এসে আমার ভালোবাসাটাকে গ্রাস করবে। ভাই বোনের মতো বসবাস করতে হবে, আর তখন বউয়ের প্রতি ভালোবাসার চেয়ে মায়াটাই বেশি হবে। কি জানি, আপনি যেটারে ভালোবাসা মনে করতেছেন হয়তো সেটা ভালোবাসা না, মায়াটাই আসল ভালোবাসা। দূর বোকা মেয়ে। শরীরের প্রতি শরীরের টান, মাথার ভিতরে ঝিমঝিম ঝিমঝিম করা একটা অনুভূতি যদি না থাকে, ভালোবাসা হয় না। তখন ব্রেনের সেলগুলো অবশ হয়ে যায়, তখন মানুষের মধ্যে কোনো সৃষ্টিশীল ব্যাপারটার কাজ করে না। সৃষ্টিশীল না হয়েও তো অনেক মানুষ বাইচা আছে, আছে না? আছে, হুদাই কোটি কোটি মানুষ বেঁচে আছে। পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, পৃথিবীর বাতাসকে ভারী করতেছে।
হুদায় যারা বাঁচতেছে, যে মানুষগুলো জীবনকে উপভোগ করতে পারে না তাদের পৃথিবীতে বাঁচবার কোনো কারণই নাই, কোনো লাভই নাই, কোনো দরকারই নাই, বুগাস। তা জীবনটার উপভোগ করতে হবে কিভাবে? এই তো লাইনে আসছে। শোনো, প্রত্যেক মানুষের জীবনে মিনিমাম 3 জন অপোজিট সেক্সের মানুষ থাকতে হবে। আপনার কথাটা ঠিক বুঝলাম না। ধরো একজন পুরুষ, তার জীবনে একজন বউ থাকতে হবে, যেটা হবে শান্তির জায়গা, পাখি নিড়ে ফেরার মতো একটা শান্তির জায়গা। বউ চেঞ্জ করা যাবে না, আদি অকৃত্রিম বউ, মায়া ঘেরা সংসার থাকবে মৃত্যুর আগ দিন পর্যন্ত। দ্বিতীয় একটা নারী থাকবে যে হবে প্রেমিকা, তার সঙ্গে থাকবে গভীর প্রেম। প্রেম যদি শেষ হয়ে যায় এই নারী চেঞ্জ করা যাবে, বউয়ের মতো সারা জীবন আঁকড়ে ধরে রাখতে হবে না। 3 নম্বর একটা নারী থাকবে যে কিনা হবে তার বন্ধু, শারীরিক বন্ধু। বন্ধুত্ব যদি শেষ হয়ে যায় এই নারীও চেঞ্জ করা যাবে, কোনো অন্যায় হবে না। বউয়েরও যদি ঠিক এরকম 3টা পুরুষের দরকার হয় সেটা আপনি মানবেন? হ্যাঁ অবশ্যই মানবো, মানবো না কেন? পুরুষদের লাগবে আর বউদের লাগবে না? অবশ্যই লাগবে। শোনো, আমরা সবসময় 3 in 1 এই সলিউশনে যাচ্ছি। একজনকে বিয়ে করে ঘরে নিয়ে আসছি, একজনের কাছ থেকে 3 জনের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা তো ঠিক না। 3 জনের কাজ কখনো একজন মানুষ করতে পারে না। আপনার কবিতায়, কথাবার্তা সব কিছুর মধ্যেই না শরীর বিষয়টা খুব চলে আসে। আপনারা কিন্তু মানুষ ভুল ভাববে, ভাববে আপনি একটা ছ্যাঁচড়া। ভুল, যা কিছু ভুল তার মধ্যেই লুকোচুরি খেলি আমি। আমার হৃদয়ে অতল পাতাল। ভুলগুলো আমার কাছে থাক, আমার বাড়ির সোফাতে তাদের নিয়ে থাকে। সমস্ত ঠিকঠাক তোমার, সবই শুদ্ধ তোমার, তুমি হলে স্বপ্ন, সুখের অমরাবতী। আপু কোথায় দুলা ভাই? আপু কোথায়? অফিসে? তোমার আপু তো ইন্ডিয়ায় চলে গেছে। মানে কি? তোমাকে দার্জিলিংয়ের একটা স্কুলে ভর্তি করাবে তো, সেই জন্য নিয়ে গেছে। তোমাকে দার্জিলিংয়ে ভর্তি করাবে কেন? সেটা তুমি তোমার আপুকে জিজ্ঞেস করো। কবে আসবে? সেটা তো আমি জানি না। জানি না? হোয়াট ডাজ ইট মিন? মিন্স আই ডোন্ট নো। আপু আপনাকে কিছু ইনফর্ম না করে চলে গেল? অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে কি, তোমার আপুর যাবার কথা ছিল আরো পরে, কিন্তু আমার উপর রাগ করে চলে গেছে। কি কারণে রাগ করলো? মানে তোমার আপুর তো মাথার তার 2-3টা ছিঁড়া, মনে হয়েছে চলে গেছে, বাস। তোমার এই সমস্ত নিয়ে ভাবার দরকার নাই। তুমি এক কাজ করো, তোমার আপুর বেডরুমে গিয়া তুমি একটু রেস্ট নাও, একটু ফ্রেশ ট্রেশ হও। হ্যাঁ, আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। হ্যাঁ।